Hello everyone, Assalamu alaikum. This is Orba. Welcome to my new video. বাঙালির শীত জমে ওঠে মূলত পিঠা উৎসবে। শীতে পিঠা লোকজ ও নান্দনিক সংস্কৃতির বহিঃপ্রকাশ। পিঠাই শীতের আমেজকে জমিয়ে তোলে। তাই আজ আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে একটা পিঠার রেসিপি। আমি কখনো চিতই পিঠা বানাইনি আর আমার কাছে এখন পিঠা বানানোর সাজও নেই। একটা ফাঁকিবাজি চিন্তা মাথায় আসলো, সেটা হচ্ছে যে বাইরে থেকে রেডিমিক্স চিতই পিঠা কিনে নিয়ে আসবো আমি। তো আর কি, বেরিয়ে পড়লাম চিতই পিঠা কেনার জন্য। চলে এলাম পিঠার দোকানে। এখানে মাটির চুলায় সারিবদ্ধভাবে ৩-৪টা চুলায় পিঠা বানাচ্ছিল। দেখতে খুব সুন্দর লাগছিল। শীত শীত আমেজ উপভোগ করছিলাম। পিঠা নিয়ে বাসায় চলে আসলাম। আমি এখানে 10 পিস পিঠা নিয়ে এসেছি। এখানে 1.5 কেজি দুধ আমি নিয়েছিলাম। 1.5 কেজি দুধ জাল করে প্রায় 1 কেজির মতো বানিয়ে নিয়েছিলাম। আর অনেকের কাছ থেকেই শুনেছি গরম গরম দুধের মধ্যে নাকি গুড়ের রস দিলে তখন দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি গুড়টাকে আগে থেকে একটা প্রসেসিং করে নিয়েছি। এখানে বাদাম অ্যাড করেছিলাম। এবার কিছুটা কনডেন্স মিল্কও অ্যাড করছি। আর এখানে কিছুটা লবণ অ্যাড করছি, কেননা মিষ্টি যে কোনো খাবারে কিছুটা লবণ অ্যাড করলে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হয়। দেন দুধ গুড়ের মিক্সটাকে অনবরত নাড়তে থাকবো এবং বয়েল করে নিব। বয়েল ওঠার ঠিক এ পর্যায়ে একে একে পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি। পিঠাগুলোকে দুধের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, যাতে করে পিঠাগুলো খুব ভালোভাবে দুধ আর গুড়ের রসটা খুব ভালোভাবে শুষে নেয়। এবার আমি এখানে কোরানো কাঁচা নারকেল অ্যাড করছি আর খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এভাবে সারা রাত রেস্টে রাখবো পিঠাটা। অ্যান্ড নেক্সট মর্নিং, দিস ইজ দ্য ফাইনাল লুক। সত্যি বলতে পিঠাটা এত বেশি মজা হয়েছিল, আর আমার আম্মু খেয়ে তো খুবই খুশি, অনেক প্রশংসাও করেছিল। আর হ্যাঁ, আপনারাও চাইলে কিন্তু আমার মতো ফাঁকিবাজি করে খুব সহজেই দুধ চিতই পিঠা বানিয়ে খেতে পারবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।